এবার এটা তো একটা বোরনেস চলে আসে, একদমই আসে। এইখান থেকে বেরোনোর জন্য কি করো, কি করণীয়, কি করো? আমি কি করি হ্যাঁ, এখান থেকে বেরোনোর জন্য? আমি সত্যি কথা বলতে আমি শুধু সিনেমা দেখা হতে পারে, সিনে অন্য কি আর্ট ফর্ম এই করছো, কনজিউম করছো? এটা থেকে বেরোনোর জন্য দেখো, বোরনেস আসে বলতে আমি না সিন যখন কোনো একটা সিরিয়াল করি আমি জানি যে মাথায় ওটা আগে থেকে বসিয়ে নিই, এটার পর এটাই হবে, এটার পর এটাই হবে। আর যখন সিনে থাকি বা সিরিয়ালে যাই আমি আর ভাবি না, আমি জাস্ট সিন নিয়ে কনসেন্ট্রেট করি। আমি জানি একই সিন আসবে বা এই গল্পটা এরকমই হবে, শাশুড়ির সাথে আমার একটা বাওয়ালি লাগবে, কিন্তু আমার কাছে সামহাও এটা মানে অতটা বোরিং হয় না, বিকজ আমি আগে থেকেই ওটাতে মানে নিজেকে বুঝিয়ে নিয়েছি যে এটাই হবে, তাই আমাকে এই কাজটাই, এটা আমার কাজ। তো সুতরাং আমি কাজকে বোর হিসেবে ধরলে আমি মানে বোরিং যদি ভাবি তো আমি কাজটা করতে পারবো না। তো আমি সুন্দরভাবে পাঠ করি এবং তার মাঝখানে আমার ভীষণ ভালো লাগে কিছু মানে আস্তে আস্তে আমি চেষ্টা করছি যতটা স্পিরিচুয়াল হওয়া যায়, এবং স্পিরিচুয়াল মোটিভেটার যারা রয়েছেন, এবং সব থেকে বড় মোটিভেটার আমার কাছে আমার শ্রী রামকৃষ্ণদেব, তো তার বই আমি খানিকটা পড়ি, কোনো স্পিরিচুয়াল ভিডিও দেখি, আর কাজটাতে আমি 100% দিয়ে ভাবি যা করছি যা হচ্ছে এটাই আমার সব, এটা দিয়ে আমাকে দেখবে লোক, আমাকে দেখবে, বস্তা পচা গল্প দেখবে কি দেখবে সেটা পিছনের ব্যাপার, আমাকে দেখবে। সো আমাকে এটাতে 100% দিয়ে কাজ করতে হবে। আমি সামহাও আমার কিন্তু বোর ফিলটা হয় না সামহাও, মানে আমি সিরিয়াল করে এসেছি, সব জায়গায় আমি জানি যে বিভিন্ন ধরনের চরিত্র পাবো না, একই ধরনের চরিত্র। লিড মানে সে ভীষণ প্রতিবাদী হয়, লিড মানে সে খুবই দুঃখী হয়, লিড মানে ভীষণ ইমোশনাল হয়, তাকে বাড়ির সকলে অত্যাচার করে। আমি আগে এটাও আবার ভাবতাম মাঝখানে, ওই সিরিয়ালটা যখন শুরু সিরিয়াল করছি, ওই সিরিয়ালটায় এই একই হয়েছিল অত্যাচার, কিন্তু আমি এরকম এক্সপ্রেশন দিয়েছিলাম, এটাতে তো অন্য একটা ক্যারেক্টার, আমার তো একটু অন্য কিছু করা উচিত এখানে। তারপরে আমি দেখলাম সবই একই, আমি অত্যাচারিত বিভিন্ন ভাবে মানে একই রকম ভাবেই হব, এবং আমার হয়তো নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, চরিত্রগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু পুরো কন্টেন্টটা তাই হবে। 5 দিন আগে হয়েছে, এটা 5 দিন পরে হচ্ছে, তো আমার অত ভেবে লাভ নেই। আমি জাস্ট আমার ইমোশন যেটা আসছে, ট্রু আমার ভিতর থেকে যেটা আসছে সেটাই করব, আমি চরিত্রকে আলাদা করতে যাই না এখন আর। ওই জন্য সেভিংসে বিশ্বাস করো? সেভিংসে একদম করি না, একদম করি না। মানে শেয়ার মার্কেটের সম্পর্কে কোনো শেয়ার মার্কেটের সম্বন্ধে খুব এখন মানে শুনছি, মানে আমার দাদা ভীষণভাবে ইনভেস্ট করতে আমাকে মানে বলছে যে এরপরে কিন্তু এই টাকাও কিছু হবে না, এরপরে কিন্তু এইরকম আর কি হয়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, বিভিন্ন রকম শুনি। কিন্তু আমার বাবা যেহেতু ব্যাংকে ছিলেন, তো আমার বাবা আর কি মানে খুব ভয়ে থাকেন সব ব্যাপারে। আমি মাঝখানে একটা কাজ কর, বাবা একটা রেস্টুরেন্ট খুলবো, বাবা একটা বুটিক খুলবো, বিভিন্ন রকম প্ল্যান আসে মাথায়, একটা সেলন খুলবো, কারণ আমাদের কাজ তো রেগুলার নয়, আমাদের আজকে আছে, আমাদের কালকে কিছুদিন ওয়েট করতেই হতে পারে, তো একটা বিজনেস থাকলে সেটা সুবিধা হয়। কিন্তু আমার বাবার না, কোনো ইনভেস্টমেন্ট নয়, যেটা আছে মানে কিপ ইট, এটা নিয়ে চলো। কিছু করা মানে হচ্ছে সেটা শেয়ার, মানে সেটাতে লস হতে পারে, ঠিক আছে। আমি বলতে পারো জীবনে একটু রিস্ক কম নিতে ভালোবাসি। সিনেমা না করলেও চলবে, তারপরে হচ্ছে গিয়ে মেগা সিরিয়াল যেরকম চলছে সেটা চলবে, এই নিয়ে খুব একটা বেশি উচ্চাশা নেই না। তো হচ্ছে গিয়ে এবার তাহলে সেভিংস নিয়েও খুব একটা বেশি, মানে সেভিংস নিয়ে বলতে আমি বাবাকে এটা বলি না, ডেফিনেটলি সেভিংস নিয়ে উচ্ছ্বাসা নেই বলে তো শুধু হবে না, সেভিংসটা তো করতে হবে, এবং আমি একটা পোর্শন রাখি আমার ইনকামের, পার মান্থ আমি যেটা ইনকাম করি তার একটা পোর্শন আমি রাখি, সেটা যাতে আমার যখন কাজ থাকবে না সেই দিয়ে আর কি পুরোটা যাতে মেকআপ হয়ে যায়। আমি সেভিংসটা জানতে চেয়েছি এই কারণে, আমাদের দেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট, এক মহিলা, তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি দেশের অর্থনীতি নিয়ে বলছেন, শিক্ষানীতি নিয়ে বলছেন, আরও যা যা হতে পারে সমাজনীতি আরও রাজনীতি সব নিয়ে ভদ্রমহিলা বলছেন। তারপর ওনাকে যখন কোশ্চেন করা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট কে হ্যান্ডেল করে বা আপনি ডিজিটাল ব্যাংকিং ইউজ করেন কিনা, তখন সে হয়তো প্রাউডলি বলছে যে না ওটা আমি জানি না, আমার হাজবেন্ড দেখে। সেইখান থেকে কি ভেঙে বেরোতে পেরেছো? অবভিয়াসলি সেখান থেকে, মানে সেটা না আমি মানে বলছি আমার টাকা, সে একজন সাংসদ,
এখন মনে হয় 70,000 টাকা তার মাইনে। ওকে। কিন্তু আমি না, ব্যাংকটা আমার হাজবেন্ড দেখবে, না আমি ওখানে জানি না ওটা। এটা অ্যাকচুয়ালি আমার বাবা সে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের উপর 1.5 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সংসদে বক্তৃতা দিয়ে দেবে, আবার সেই এটা বলছে। ওটা মানে আমি কখনো, আমার কাজ যতদিন ধরে শুরু হয়েছে আমার বাবা থেকে আমি যেটা দেখে এসেছি যে আমার নিজের এলআইসি আমি নিজে চালাই, আমার নিজের গাড়ি আমি নিজে কিনেছি, আমার কার মানে সার্ভিসিং আমি নিজে করাই, এটা একদমই আমার পার্সোনাল ব্যাপার। তো এটা আমি হ্যান্ডেল করি। হাজবেন্ড বা বাবা তাদের পার্সোনাল অ্যাকাউন্ট হ্যান্ডেল করে, তাদেরটা যে করেন আমার মানে, কিন্তু আমারটা আমি হ্যান্ডেল করি। এটা তো ডেফিনেটলি মানে এটা আমি ওটা ওই কথাটা শোনার পর আমি ভাবছিলাম যে আমরা, তোমাদের একটা মাসে ঠিকঠাক একটা ইনকাম, অন্য 8-10 জন হাউসওয়াইফের থেকে একটু আলাদা। একদমই তাই। তো তারা কি ভাবছে সেটা আমার কাছে বড্ড বেশি। এখনো এই ব্যাপারটা তুমি ঠিকই বলেছো, অনেকের কাছেই হচ্ছে মানে আমার ইদার মা দেখে বা বাবা দেখে বা হাজবেন্ড দেখে, মানে কেন দেখবে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আমি ইনকাম করেছি, আমি আমার মতো করে খরচ করব, তার প্রয়োজনে আমি তাকে হেল্প করব, তার প্রয়োজনে আমি তার থেকে হেল্প নেব, কিন্তু আমার পার্সোনাল ব্যাপারগুলো, বাকি ব্যাপারগুলো কি সে দেখে? না তো। খাই তো আমি নিজে, খাই আমি আমার পছন্দের খাবার, পড়ি আমি আমার পছন্দের, তাহলে আমি টাকা পাচ্ছি, আমি ইনকাম করছি, তো এটা তো আমার পার্সোনাল ব্যাপার, তো এটা তো আমাকেই দেখতে হবে। এটা কখনো আমি মানে ভেবেও দেখিনি, বা মানে থ্যাঙ্কস টু বাবা যে কখনো আমাকে এটা শেখায়ও নি যে মানে আমি করে দিচ্ছি, ওই পার্সোনাল স্পেসটা প্রথম থেকেই ছিল, একদমই তাই। এবার তোমার বিয়ের পার্ট বলো, সেটা নিয়ে কিছু। বিয়ের পার্টে আমি একদমই মানে এই ব্যাপারে ইনভলভ হই না, ওর ব্যাপারটায়। তবে হ্যাঁ, আমি যতদিন কাজ করি বিয়ের প্রসেস আমরা নেতাজি করছিলাম তখন বোধহয় তোমার বিয়ে হয়নি তখন, তুমি বিয়ে আমার এই 6 মাস হয়েছে, তুমি নেতাজির করছো বিয়ে। নেতাজি তখন তোমার একটা বোধহয় কোট আনকোট বক্তব্য ছিল যে আমি ডাক্তার ছেলেকে বিয়ে করব। ইয়েস, আমি ডাক্তার ছেলেকে বিয়ে করব। 2 দিন আগে আমার সঙ্গে নেতাজি করতো একজন এডিটর ফালাকদা, হ্যাঁ দেখা হয়েছে। তো আমাকে সুরিন্দারে একটা কাজ করতে গেছি, তো আমাকে বলছে যে মিলা क्या आप तो बोल रहे थे डॉक्टर चाहिए, মানে ও ক্যাজুয়ালি বলছে, ও এইসব খবর টবর রাখে না, আমার কি হয়েছে দেখেও নি হয়তো। আমি বললাম हाँ डॉक्टर मिल गया, डॉक्टर मिल गया, आप तो 4 साल से ये बोल रहे थे, मिल गया फाइनली? हाँ मिल गया। कौन कौन है घर पे? एक ही लड़का है? हाँ एक ही। अरे इनका तो देखो तो गोल सेट हो गया है पूरा, ये कब, बड़े সবাইকে একবার করে ডেকে ডেকে বলছে আরে ये कब से बोल रहा था कि डॉक्टरी चाहिए, डॉक्टरी चाहिए। এটা মাথায় কেন বসেছে ডক্টরই লাগবে? এটা বিকজ আমার মায়ের ক্যান্সার ছিল, তো মাকে নিয়ে আর কি বম্বে, টাটা, কলকাতায় বিভিন্ন হসপিটাল, আমার বাবার প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমি সিঙ্গেল চাইল্ড বাড়িতে। তো আমি তখন আমাকে মানে যদি আমি কারোর কাছ থেকে হেল্প পেতাম সেটা হলো ডক্টর, ঠিক আছে? ডক্টররা তখন ভীষণ ফ্রেন্ডলি হয়ে গেছিলো। তো আমি মানে মায়ের কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি এরকম এরকম হচ্ছে, আমি কী করবো, ডোন্ট ওয়ারি আমরা আছি, এইটা করো। এখন সেই থেকে আমার মাথায় ঢুকেছে যে আমার বাড়িতে যদি কোনো একজন ডক্টর থাকে, তো তাহলে আজকে আমার মানে হাজবেন্ড হয়তো মানে সেই ব্যাপারটা স্পেশালিস্ট নাও হতে পারে যে রোগটা আমার বাড়ির কারোর হয়েছে, কিন্তু তার একটা পরিচিতি থাকবে, তো আমি এটাতে অ্যাক্সেস করতে মানে সে আমাকে এইটুকু অ্যাটলিস্ট হেল্প করতে পারবে যে এই ব্যাপারে না ডোন্ট ওয়ারি, মানে অন্য কেউ ডোন্ট ওয়ারি বলা থেকে একটা ডাক্তার ডোন্ট ওয়ারি বলছে, এইটা আমার সামহাও তখন থেকে আবার মানে মনে হতো যে আমি বিয়ে করলে ডক্টরি করবো।